আজকে আপনাদের সামনে যে আলোচনা করব সেটা হলো আল বারাকাতু ফিল হায়াতি, জীবনে বরকত লাভের উপায়। জীবনে বরকত লাভের উপায় বোঝা যায় কথা। কি আলোচনা করব? জীবনে বরকত লাভ শব্দ কোন কোন কারণে জীবনে বরকত লাভ হয় এই আলোচনা করব। লাস্টে যে বলতে পারবে যে হুজুর আপনি এই কয়টা পয়েন্ট বলছেন, ইনশাআল্লাহ তাকে পুরস্কার করা হবে ইনশাআল্লাহ। তাহলে জীবনে বরকত লাভের উপায়। আচ্ছা, আমরা আমাদের জীবনে বরকত চাই কি চাই না? দেখেন, এমন একটা জামানা ছিল ৮,০০০ টাকা ইনকাম করলে ৭,০০০ টাকায় সংসার চলে যাইত। আর এখন ১,০০,০০০ টাকা যদি কামাই করে ১,৩০,০০০ টাকার তার চাহিদা থাকে। কি বলেন? মানে বরকত নাই, কি নাই? সবার ভিতরে একটা পেরেশানি, সবার ভিতরে একটা অস্থিরতা। না জানি পেঁয়াজের দাম বেড়ে গেল, না জানি চিনির দাম বেড়ে গেল, কিভাবে আমার সংসার চলবে, এরকম একটা চিন্তা আসে না নাই? কি বলেন? সবার ভিতরে এরকম একটা চিন্তা আছে কিনা? কি বলেন? তাহলে বোঝা গেল আমাদের ভিতরে এখন বরকত নাই। কি নাই? বরকত নাই। আমি আপনাদের সামনে যে আলোচনা করব, বরকত লাভ হয় কোন কোন বিষয়, বরকত লাভ হয় কোন কোন বিষয়, বরকত লাভ হয় সেই বিষয় আলোচনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। এক নাম্বার যেই কাজে বরকত লাভ হয় সেটা হলো ঈমান এবং তাকওয়া। ঈমান এবং তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা জানাদেন, আল্লাহ তাআলা জানাদেন, হে আমার বান্দা বান্দিরা শুনিয়া নাও, শুনিয়া নাও, শুনিয়া নাও। ও পয়গম্বর, আপনি জানাদেন, আমার কোন বান্দা বান্দি যদি জীবনে বরকত পেতে চায়, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা, এক নম্বরে ঈমান আনবে। কি আনবে? জোরে বলেন। ঈমান, ঈমান। এক নম্বরে ঈমান আনবে, দুই নম্বরে তাকওয়া, আল্লাহর ভয়। জোরে বলেন, কার ভয়? আল্লাহ তাআলার ভয় যদি কোনো বান্দা তার ভিতরে ঢুকাইতে পারে, কেউ যদি সত্যিকারে আল্লাহ তাআলাকে ভয় পাইতে পারে, আল্লাহ তাআলা জানাদান বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি, আসমান জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ আমার বান্দা বান্দির জন্য খুলিয়া দিব। সুবহানাল্লাহ। এরে মুমিন, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার ভয় এখন আমাদের ভিতরে নাই। অথচ পয়গম্বরের বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, কেমন ভয় আল্লাহ তাআলাকে তিনি পেয়েছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে পয়গম্বর, হে স্বামী আমার, আমি মনে হয় আজকে দুনিয়া থেকে বিদায় নিব। আমার তো ভয় হয় আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াইব, কিভাবে আমি কবরের ভিতরে তিনটা প্রশ্নের জবাব দিব। ও স্বামী আমার, আমি আপনার কাছে তিনটা আবদার করব, আপনি মানবেননি? বলেন। পয়গম্বর চোখের পানি ফেলা বলেন, স্ত্রী আমার, তুমি আমার এমন স্ত্রী, ও স্ত্রী আমার, তুমি আমার এমন সহধর্মিনী, আমার বিপদের দিনে সব থেকে আমার কাছের যেই মানুষটা ছিল তিনি হইল তুমি। ও স্ত্রী আমার, বলো বলো তোমার কি আবদার? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও স্বামী আমার, এক নাম্বার, আমি যদি মারা যাই, সব মানুষ তো মারা গেলে কাফনের কাপড়দেরকে 5টা, ছেলেদেরকে 3টে। ও পয়গম্বর, আমি যদি দুনিয়া থেকে চলে যাই,
আমাকে 5টি কাপড় পরাইবেন না। ও স্বামী আমার, আপনার একটা পাঞ্জাবি দিয়া আমি খাদিজার কাপড়ের কাপড় পরাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, স্ত্রী আমার, ও খাদিজা, বলো বলো 2 নাম্বার তোমার কোন আবদার? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও স্বামী আমার, 2 নম্বরে আপনার কাছে আবদার, সবাই যখন মারা যায় জানাজার নামাজ পড়ানো হয়, জানাজা ছাড়া কাউকে তো দাফন দেওয়া হয় না। ও পয়গম্বর, আমি যখন মারা যাইব আমার জানাজা আপনি পড়াইবেন, আমার জানাজা আপনি পড়াইবেন। পয়গম্বর, আপনি আমার জানাজার নামাজটা পড়াইবেন। আল্লাহ রাসূল বলেন, স্ত্রী আমার, বলো বলো 3 নম্বর তোমার কোন আবদার? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলায়, কেমন আল্লাহর ভয়। পয়গম্বরকে ডাক দিয়া বলেন, স্বামী আমার, আমাকে যখন কবরস্থ করা হবে, মাটির নিচে যখন আমাকে রাখা হবে, ও পয়গম্বর, মুনকার নাকি আসবে আমাকে 3টা প্রশ্ন করার জন্য। ও পয়গম্বর, এই 3টা প্রশ্নের উত্তর আপনি পাশে দাঁড়াইয়া, কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার 3টা প্রশ্নের উত্তর আপনি দিয়া দিবেন। ও স্বামী আমার, আপনি যদি উত্তরগুলা না দিয়া দেন, আমি তো ভীতু, আমি তো মহিলা মানুষ, আমি উত্তর দিতে পারবো না। এই ভয় আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো? এই বলে বলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলায়। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, স্ত্রী আমার, টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, আমি পয়গম্বর তোমাকে কাফনের কাপড়, আমার পাঞ্জাবি দিব। আমি পয়গম্বর, আমি তোমার জানাজার নামাজ আদায় করব, আমি তোমার কবরের পাশে দাঁড়া থাকবো। ওই দিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। আম্মা জান যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছেন, আমার পয়গম্বর চোখের পানি ফেলায়, স্ত্রীর জন্য কলিজাটা তার ফেটে যায়। কত মুহাব্বত, কত ভালোবাসার মানুষটা চলে গেল। এবার পয়গম্বর তার কাফনের কাপড়, একটা পাঞ্জাবি তাকে গায়ে দিয়া দিল। 2 নম্বর তার জানাজার নামাজটা তিনি আদায় করলো। 3 নম্বর যখন কবরের মধ্যে রাখা হইছে, পয়গম্বর দাঁড়া রইছে তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আল্লাহ তাআলা জানা দেন, ও ফেরেশতারা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরটা এমন অন্ধকার বানায় দাও, পয়গম্বর যেন কিছুই দেখতে পারে না। সুবহানাল্লাহ। পয়গম্বর এখন চোখে দেখে অন্ধকার। পয়গম্বর চোখের পানি ফেলায়, ঘন্টার পর ঘন্টা চলে যায়। হঠাৎ করে পয়গম্বর চিৎকার মেরে কান্না করে আর বলে, আল্লাহ, ও মালিক আল্লাহ, আমার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি তার কাফনের কাপড়, আমার পাঞ্জাবি দিলাম, আমি তার জানাজা দিলাম। ও আল্লাহ, এখন তার প্রশ্নের উত্তরগুলো আমি দিয়া দিব। আমি তো এমন রাসূল, সব কবরের দৃশ্য আমাকে আপনি দেখায় দেন। আল্লাহ, কেন আপনি খাদিজার কবরের অবস্থা আমাকে দেখান না? আয় আল্লাহ তাআলা, কেন আপনি আমাকে দেখাইতেছেন না? এই বলে পয়গম্বর যখন কান্না শুরু করে দিল, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, খাদিজা তো আমাকে ভয় পেয়েছে, আমাকে ভয় পেয়েছে। ও পয়গম্বর, যেই মানুষটা আমাকে এত ভয় পাইতে পারে, যেই বান্দি আমাকে এত ভয় পাইতে পারে, যার ভিতরে এত বড় তাকওয়া, ও পয়গম্বর, আমি কিভাবে
আপনার কাছে তাকে ছেড়ে দেই। শুনিয়া নেন খাদিজার পক্ষ হইয়া আমি আল্লাহ তার 3টা প্রশ্নের উত্তর দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে খাদিজার কত ভয়। আল্লাহ তাআলা জানাতেন জীবনে যদি বরকত পেতে চাও তাহলে ঈমান এবং তাকওয়া 2টা জিনিস তুমি অর্জন করে নাও। 2টা জিনিস যদি তোমার ভিতরে অর্জন করতে পারো আল্লাহ বলেন তোমার জীবনে বরকত দিয়া আমি আল্লাহ ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। কয়টা গেল? একটা গেল। কয়টি গেল? একটা। 2 নাম্বার আল্লাহ রাসূল বলেন ও সাহাবায়ে কেরাম শুনিয়া নাও জীবনে বরকত লাভের উপায় 2 নাম্বার দোয়া করা। 2 নম্বরে কি? দোয়া করা। আপনারা সবাই জানেন নূহ পয়গম্বর যখন প্লাবনে উপরে উঠে গিয়েছিল, ওদিকে যাব না, যখন প্লাবন শেষ হয়ে গেছে পয়গম্বর নূহ বলছেন আল্লাহ ওয়াকুর রব্বি আযিরনি মুনসালাম মুবারাকাও ওয়া আনতা খায়রুল মুনজিলিন। আল্লাহ এমন একটা জায়গায় তুমি আমার নৌকাটা পদার্পণ করে দাও যেই জায়গায় বরকত দিয়া ভরপুর থাকে, যেই জায়গায় খাবারের কোনো অভাব নাই। যুবক ভাইয়েরা যারা আজকের আয়োজন করেছো অনেকেই তো প্রবাসে যেতে চাও, অনেকে প্রবাসে বর্তমানে আছে না নাই কি বলেন? মুরব্বী বাবারা আপনাদের অনেকের সন্তান বিদেশে আছে কিনা বলেন? তাহলে বিদেশে যাওয়ার আগে বিদেশে যারা আছে যদি বরকতময় স্থানে যদি থাকতে হয় নূহ পয়গম্বর যেই দোয়াটা আল্লাহ তাআলার কাছে করেছেন ওই দোয়াটা যদি কোনো আল্লাহর বান্দা করতে পারে, ওই দোয়াটা যদি কোনো আল্লাহর বান্দি করতে পারে, আমার আল্লাহ এই দোয়ার বদৌলতে আল্লাহ তাকে বরকতময় জায়গায় তাকে আল্লাহ স্থান দিবে। সুবহানাল্লাহ। কিন্তু ওয়াকুর রব্বি আনজিরনি মুনসালাম মুবারাকাও ওয়া আনতা খায়রুল মুনজিলিন। আল্লাহ এমন একটা স্থানে তুমি আমাকে দাও ওয়া আনতা খায়রুল মুনজিলিন যেখানে উত্তম রিজিক, উত্তম জায়গা, বেশি মুবারক, এটা তো তুমি জানো আর কেউ জানে না। আল্লাহ এমন একটা স্থানে আমাকে দাও। সুবহানাল্লাহ। কয়টা গেল? 2টা। 1 নম্বরে কি? ঈমান এবং তাকওয়া। 2 নম্বরে কি? দোয়া। 3 নাম্বার আল্লাহ তাআলা যখন যেখানে যেই অবস্থায় রাখে তার উপরে সন্তুষ্ট থাকা। তার উপরে কি থাকা? সন্তুষ্ট। পয়গম্বর জানাদান এ সাহাবায়ে কেরাম শুনিয়া নাও সাহাবায়ে কেরাম শুনিয়া নাও। 3 নাম্বার যদি জীবনে বরকত পেতে চাও আল্লাহ যখন যেখানে যেই অবস্থায় তোমাকে রাখে তার উপরে সন্তুষ্ট থাকা। তার উপরে কি থাকা? সন্তুষ্ট থাকা। পয়গম্বর জানাদান আল্লাহ যা রিজিকে রাখছে, তকদিরে যা আল্লাহ লিখে রাখছে, কেউ যদি তার উপরে সন্তুষ্ট থাকতে পারে তার মতো ধনী আর পৃথিবীতে কেউ নাই। সুবহানাল্লাহ। আপনারা সবাই জানেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নাম শোনেন না এমন কেউ আসেননি? ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, এই 3 জন বড় বড় যারা হাদিসবিদরা তাদের উস্তাদ। ইমাম বুখারীর উস্তাদ হইলেন আবু মুহাম্মদ আব্দুল্লাহ। কি নাম? মনে রাখেন, আবু মুহাম্মদ আব্দুল্লাহ। আবু মুহাম্মদ আব্দুল্লাহ। মুরব্বী বাবারা ঘুমাইয়েন না, ভালো করিয়া শুনিয়া নেন। যুবক ভাইরা ভালো করিয়া শুনিয়া নাও। এই ঘটনাটা যদি তোমরা জানতে পারো জীবনে কখনো আর অভিযোগ দিবা না আল্লাহর কাছে। আবু মুহাম্মদ আব্দুল্লাহ তিনি একদিন সফর করতে নদীর কিনারায় গেল। জোরে বলেন কোথায়?
নদীর কিনারায় আবু মুহাম্মদ আব্দুল্লাহ নদীর কিনারায় গেল সফর করতে করতে। ওই জায়গায় তাকায়া দেখে এক আল্লাহর বান্দা নদীর কিনারায় বৈশা বৈশা দোয়া করে। এমন এক আল্লাহর বান্দা, তিনি চোখেও দেখে না, হাত দুইটা তার নাই, পা দুইটা তার নাই, কানেও ঠিক মতন শুনে না। এমন এক আল্লাহর বান্দা, চোখেও দেখে না, কানেও ঠিক মতন শুনে না, হাত নাই, পা নাই, শুধু দেহটা আছে, বডিটা আছে। এই আল্লাহর বান্দা চোখের পানি ফেলায় আর বলে, আল্লাহ, ও প্রভু আমার, তুমি আমাকে যতগুলো নেয়ামত দান করেছো, ভালো করে বুঝেন, তিনি বলেন, আল্লাহ, যতগুলো নেয়ামত তুমি আমাকে দান করছো, আল্লাহ, কিভাবে শুকর আদায় করলে পর্যাপ্ত হবে, কিভাবে শুকর আদায় করলে তুমি খুশি হইবা, ও আল্লাহ, সেইভাবে শুকর আদায় করার তৌফিক তুমি আমার জিহ্বায় দাও। সুবহানাল্লাহ। আবু মুহাম্মদ আব্দুল্লাহ তিনি শুনে শুনে তিনি দাঁড়া গেলেন। কি বলে মানুষটা? বলে, আল্লাহ, তুমি আমাকে যতগুলো নেয়ামত দিলা, কিভাবে শুকর আদায় করলে পর্যাপ্ত হবে, যথেষ্ট হবে, সেইভাবে শুকর আদায় করার তৌফিক তুমি আমাকে দিয়া দাও আল্লাহ। আবু মুহাম্মদ আব্দুল্লাহ তার জিহ্বার এমন কথাগুলা শুনিয়া শুনিয়া তার পাশে গেছিলেন, পাশে গিয়ে দাঁড়াইলেন। পাশে দাঁড়ানোর পর তিনি এবার তাকে জিজ্ঞাসা করেন, ভাই, তিনি তো ঠিক মতন শুনে না, বলে কাছে আইসা বলেন, কানের কাছে গিয়া বলেন, ভাই, আপনি কি চোখে দেখেন না? বলেন, না, চোখে দেখি না, কানেও ঠিক মতন শুনি না, হাত নাই, পা নাই, কিছুই নাই। আবু মুহাম্মদ আব্দুল্লাহ চোখের পানি ফানায় ফানায় বলেন, আল্লাহর বান্দা, আপনি কিভাবে ইবাদত করেন, আপনি কিভাবে নামাজ আদায় করেন? এই আল্লাহর বান্দা চোখের পানি ফানায় বলেন, ভাই, আমি তো আপনাকে চিনি না, আমার সাথে একটা ছোট্ট বাচ্চা ছিল, এই বাচ্চাটা আমাকে নামাজ আদায় করা দিত, ওযু করা দিত। 3 দিন ধরে সেই বাচ্চাটাকে আমি দেখতেছি না, আমি 3 দিন ধরে কোনো খাবার খাইতে পারতেছি না, আমি 3 দিন ধরে কোনো ইবাদত করতে পারতেছি না। আবু মুহাম্মদ আব্দুল্লাহ চোখের পানি ফেলায়া বলেন, ও আল্লাহ, কেমন তোমার বান্দা, তারপরও কিভাবে শুকর আদায় করে? আবু মুহাম্মদ আব্দুল্লাহ এবার তাকে ডাক দিয়া বলেন, ভাই, বলো বলো, আমি এখন কি করতে পারি? ওই আল্লাহর বান্দা চোখের পানি ফেলায় ফেলায় বলেন, ভাই, দেখো সেই ছোট্ট বাচ্চাকে পাওয়া যায় কিনা, দেখো, তালাশ করে নিয়ে আসো। এবার আবু মুহাম্মদ আব্দুল্লাহ এবার সমুদ্রের কিনারায় গেলেন, গিয়া দেখেন হিংস্র প্রাণী কার যেন গোশতগুলা খেয়ে ফেলছে, ছোট ছোট হাড্ডিগুলা ওখানে পড়ে আছে। আবু মুহাম্মদ আব্দুল্লাহর বুঝতে বাকি নাই, আর তার বুঝতে বাকি নাই, বাচ্চাটাকে হিংস্র প্রাণী খেয়ে ফেলছে। এবার আবু মুহাম্মদ আব্দুল্লাহ চোখের পানি ফেলায় আর চিন্তা করে, আমি কিভাবে লোকটার কাছে গিয়ে এই কথা বলি? লোকটার তো হাত নাই, পা নাই, চোখেও দেখে না, তাকে যদি আমি এই বাচ্চাটার কথা বলি, সে তো আরো বেশি কষ্ট পেয়ে যাবে। আবু মুহাম্মদ আব্দুল্লাহ চোখের পানি ফেলা ফেলা তার কাছে গিয়া বলেন, ও ভাই, শুনিয়া নাও, ও ভাই, তুমি শুনিয়া নাও, আইয়ুব পয়গম্বরের ঘটনা কি তুমি শুনছুনি? বলে, হ্যাঁ, শুনছি। আল্লাহ যে তাকে পরীক্ষা করেছিল, তুমি কি জানো? বলে, হ্যাঁ, জানি। এবার আবু মুহাম্মদ আব্দুল্লাহ এই আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলেন, ও ভাই, তোমাকেও বুঝি আল্লাহ পরীক্ষা করতেছে। ওই যে ছোট্ট বাচ্চাটাকে তুমি যে তোমার খেদমত করেছিল, ওই বাচ্চাটাকে আমি সমুদ্রের কিনারায় গিয়া দেখলাম হিংস্র প্রাণী খেয়ে ফেলছে, সে বুঝি দুনিয়ায় নাই। ওই বান্দা এই সংবাদটা পাওয়া মাত্র একটা আহবইলা চিৎকার মাইরা
সাথে সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। আবু মুহাম্মদ আব্দুল্লাহ একটা কাপড় দিয়া এই আল্লাহর বান্দার শরীরটা ঢেকে দিলেন। হঠাৎ করে কিছুক্ষণ পরে তাকায়া দেখেন চারজন আল্লাহর বান্দা দৌড়ে চলে আসছে। আয়েশা এই বান্দার চোখের মধ্যে চুমু দেয়, এই বান্দার কানের মধ্যে চুমু দেয়, এই বান্দার হাতের মধ্যে চুমু দেয়, আর ডাক দিয়া বলেন, ও আবু মুহাম্মদ আব্দুল্লাহ, এই বান্দাকে আপনি তো চিনেন না, আপনি জানেন না, এই বান্দা আল্লাহর এমন একজন পেয়ারা বান্দা, যার চোখ দিয়া জীবনে কখনো গুনাহ করে নাই, যার জিহ্বা দিয়া জীবনে কখনো গুনাহ করে নাই, যার কান দিয়া জীবনে কখনো গুনাহ করে নাই, যার পা তো নাই, পা দিয়াও তো গুনাহ করে নাই। ও আবু মুহাম্মদ আব্দুল্লাহ, আপনি তো তার পরিচয় জানেন না। তিনি হইলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র আবুল কলাবা আল জারামি। জোরে বলেন আল্লাহু আকবার। আবু কলাবা আল জারামি এই বান্দার নাম, তিনি আল্লাহর অনেক বড় একজন ওলি। ও আবু মুহাম্মদ আব্দুল্লাহ, তিনি আল্লাহর অনেক পেয়ারা বান্দা। আবু মুহাম্মদ আব্দুল্লাহ তার জানাজা নামাজ পড়লেন। দাফন কাফন করার পরে রাতের বেলা তিনি যখন ঘুমাইয়া রইলেন, আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইতেছেন এই আবু কলাবা আল জারামি সবুজ একটা জান্নাতের বাগানের ভিতরে দৌড়াদৌড়ি করতেছে, হাঁটতেছে। আবু মুহাম্মদ আব্দুল্লাহ স্বপ্নের ভিতরেই তাকে প্রশ্ন করতেছেন, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দা, কি আমলের কারণে আল্লাহ আপনাকে এত সুন্দর একটা জান্নাত দান করেছেন? আবু কলাবা আল জারামি তাকে জানা দেন। এ আবু মুহাম্মদ আব্দুল্লাহ, শুনিয়া নাও, আল্লাহ আমার হাত দেয় নাই, পা দেয় নাই, চোখ দেয় নাই, আমি জীবনে কখনো আল্লাহকে গালি দেই নাই। আল্লাহু আকবার। আমি জীবনে কখনো আল্লাহকে গালি দেই নাই, আমি জীবনে কখনো অভিযোগ দেই নাই। আমি আল্লাহকে বলছি সব সময়, আল্লাহ তুমি আমাকে যা দাও নাই, আমি তোমার কাছে কখনো অভিযোগ দেই না আল্লাহ। আর যতটুকু আল্লাহ আমাকে দিয়েছেন আমি তার থেকেও বেশি শুকর আদায় করার চেষ্টা করেছি। ও আবু মুহাম্মদ আব্দুল্লাহ, আমার জীবনের যত ইবাদত আমি করেছি, আমার আল্লাহ আমার এই দুইটা ইবাদত এত পছন্দ করেছেন, এই দুইটা ইবাদত এত পছন্দ করেছেন, যার বিনিময় আল্লাহ এত সুন্দর একটা জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে পাইলাম ঈমান এবং তাকওয়া, দুই নম্বরে পাইলাম কি? দোয়া। দুই নম্বরে কি? দোয়া। তিন নম্বরে আল্লাহ যখন যেখানে যেই অবস্থায় রাখে তার উপরে কি থাকা? সন্তুষ্ট থাকা। কি থাকা? সন্তুষ্ট থাকা। চার নম্বর আলোচনা মনে আছে তো? জীবনে বরকত লাভের উপায়, জীবনে বরকত লাভের উপায়। আচ্ছা বলেন, এই যে আলোচনার দ্বারা আমাদের কি লাভ হইতেছে নাকি বলেন? চার নম্বরে কি? চার নম্বর আমরা এখন জানবো, মূল আলোচনার টপিক হলো জীবনে বরকত লাভের উপায়। আল্লাহর রাসূল জানা দেন, এ সাহাবায়ে কেরাম শুনিয়া নাও, চার নম্বর জীবনে বরকত লাভের উপায়। কোরআনে একটা সূরা আছে, বড় সূরা, নাম হলো বাকারা। কি নাম? জোরে বলেন। বাকারা সূরা কি নাম? বাকারা। পয়গম্বর জানা দেন এ সাহাবায়ে কেরাম শুনিয়া নাও, এই বাকারা সূরার শেষ দুইটা আয়াত আছে, শেষ দুইটা আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ রাসূল জানা দেন, হে সাহাবায়ে কেরাম শুনিয়া নাও, কোন ঘরের ভিতরে এই দুইটা আয়াত যদি তেলাওয়াত করা হয়, আল্লাহ ওই ঘরের ভিতরে বরকত দিয়া ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো জানা দেন
যেই ঘরে বাকারার শেষ দুইটা আয়াত তেলাওয়াত করা হয় আল্লাহ রাসূল জানাদান জমিনের বাসিন্দারা আসমানের তারকাগুলা দেখে আনন্দ পায় কি পায় না জমিনের বাসিন্দারা আসমানের তারকাগুলা দেখে আর তাকে আর বলে কি সুন্দর তারকা, কত সুন্দর জ্বলতেছে, কত সুন্দর দেখা যায়। আল্লাহ রাসূল জানাদান ও সাহাবায়ে কেরাম শুনিয়া নাও আসমানেরও বাসিন্দা আছে, জমিনের তারাও তারকা দেখে জমিনেরও তারকা তারা দেখে। এবার সাহাবায়ে কেরাম বলেন ও পয়গম্বর, জমিনের আবার তারকা কারা, তারকা কি? আল্লাহ রাসূল জানাদান যেই ঘরে সূরাতুল বাকারার শেষ দুইটা আয়াত তেলাওয়াত করা হয়, যেই ঘরে সূরাতুল বাকারার শেষ দুইটা আয়াত তেলাওয়াত করা হয় আল্লাহ রাসূল বলেন আসমানের ফেরেশতারা ওই ঘরগুলা তারকার মতো জ্বলতে দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরটা যদি টিনেরও হয়, ঘরটা যদি নরমাল হয়, আমার আল্লাহ রাসূল জানাদান আসমানের বাসিন্দাদের কাছে ওই ঘরগুলা তারকার মতো। সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বরে কি? সূরাতুল বাকারার শেষ দুইটা, 4 নম্বরে কি? সূরা বাকারার শেষ দুইটি সম্পর্ক বজায় রাখবা মা বাবার সাথে। জোরে বলেন কার সাথে? মা বাবার সাথে সম্পর্ক তোমরা বজায় রাখবা। মা বাবা, যুবক ভাই, যার মা নাই তার একটা দোয়ার রাস্তা বন্ধ, যার বাবা নাই তার আর একটা রাস্তা বন্ধ। কিন্তু যার মাও নাই বাবাও নাই, তার দুটোটা কবুলিয়াতের রাস্তা বন্ধ হয়ে গেছে। যুবক ভাই, মা কি জিনিস তোমরা জানো না, বাবা কি জিনিস তোমরা জানো না। আমি ওদিকে যাব না, শুধু একটু তোমাদেরকে বলে দেই, মা বাবা কখনো কিন্তু সন্তানের খারাপ চায় না। যুবক ভাই, তুমি তো জানো না, যেদিন তুমি মাকে বলো মা আমার ভিসা চলে আসছে, আমি আগামী কয়েকদিন পরে বিদেশ চলে যাব, মা রাতের বেলা ঘুমাইতে পারে না, আদরের সন্তানটা বিদেশ চলে যাবে। বাবা শক্ত মানুষ, তিনি তো সবার কাছে বলতে পারে না। সন্তান বলে মা আমি বিদেশ চলে যাব, ও মা বিদেশ চলে যাব। মায়ের খাবার বন্ধ, বাবাও ঠিক মতন খেতে পারে না। যেদিন সন্তান বিদেশ চলে যাবে তার আগের দিন মা রাতের বেলা ঘুমায় না, চোখের পানি ফেলায় আর বালিশগুলো ভিজা ফেলে। মা সকাল বেলা সন্তানকে যখন বিদায় দিয়ে দিবে, মায়ের কোনো মুখের ভাষা থাকে না, বাবারও মুখের ভাষা বন্ধ হয়ে যায়। সন্তান যখন গাড়ির মধ্যে উঠে যায়, যত দূর পর্যন্ত গাড়ি দেখা যায়, মা বাবা এক নজরে তাকায় থাকে, ঠিক কিনা বলেন? এক নজরে তাকায় থাকে। যুবক ভাইরা, তোমরা ভালো করে শুনিয়া নাও, ওই বাবা তোমাকে সুন্দর একটা জুতা পরানোর জন্য তোমার বাবার নিজের জুতাটা ক্ষয় করে ফেলছে। তোমার বাবা তোমাকে সুন্দর একটা শার্ট পরানোর জন্য, পাঞ্জাবি পরানোর জন্য নিজের জামাটা ছিঁড়ে ফেলছে, সুন্দর জামা তিনি কিনতে পারে নাই। এজন্যই তো মুফাসসিরিনগণ বলেন, আরে কপাল যদি খারাপ হয়, ব্যবসার মধ্যে তোমার লস বরকত নাই, ব্যবসায় তোমার বরকত নাই, চাকরিতে তোমার বরকত নাই, সংসারে তোমার বরকত নাই, যাও যাও যাও, তুমি তোমার মায়ের কাছে যাও, তোমার বাবার কাছে গিয়া তুমি রাতের বেলা গিয়া বলো, ও মা ও বাবা, ছোটবেলায় তোমার জবান দিয়ে আমার গালের মধ্যে কপালের মধ্যে কত চুমু তোমরা দিয়েছো, ও মা ও বাবা, আমার কপালটা বুঝি বড় খারাপ, কোন জায়গায় আমি সফলতা অর্জন করতে পারি না। মা তুমি আমার কপালে একটা চুমু দিয়া দাও, বাবা তুমি একটা কপালের মধ্যে চুমু দিয়া দাও। মা
বাবা যদি কপালের মধ্যে চুমু দিয়া দেয়, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, যেই কপালের মধ্যে মা বাবার চুমু পড়ে যায় ওই কপালটা কখনো খারাপ হতে পারে না। আল্লাহ তাআলা বরকত দিয়া তার জীবনটা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। আজকে তো মায়ের ছোট্ট পেটের গর্ভের ভিতরে 8টা সন্তানের জায়গা হয়, কিন্তু সন্তানের বিশাল বিল্ডিং এ মা বাবার একটা রুম থাকে না। কি বলেন? মা বাবার একটা রুম নাই, অথচ মায়ের ছোট্ট পেটের মধ্যে 8টা সন্তানকে সে জায়গা দিচ্ছে কিনা? কি বলে? পায় না, বরকত নাই। কেন থাকবে? মা বাবা থেকে বরকত নাও, মা বাবা থেকে বরকত নাও। আল্লাহ রাসূল বলেন, মা বাবা হয় তোমার জান্নাত, না হয় তোমার জাহান্নাম, না হয় তোমার কি? জাহান্নাম। তাহলে 5 নম্বরে পাইলাম আত্মীয়তা। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে, আল্লাহ তাআলা তাকে 2টা জিনিস দান করে। কয়টা জিনিস? একটা তো তার জীবনটা বরকতময় করে দেয়, 2 নাম্বার তিনি মারা যাওয়ার পরে মানুষের ভিতর থেকে তার প্রতি একটা ভালোবাসা প্রকাশ পেয়ে যায়। সুবহানাল্লাহ। ভিতর থেকে কি আসে? ভালোবাসা আসে। তাহলে 5 নম্বরে পাইলাম আত্মীয়তা। 5 নম্বরে কি? আত্মীয়তা। 6 নম্বর, যেই আমলে বরকত হয়, যেই আমলে বরকত লাভ হয়, বরকত লাভের উপায়, জীবনে বরকত লাভের উপায় 6 নাম্বার, সালামের প্রচলন করা। সালাম দেওয়া। কি দেওয়া? সালাম দেওয়া। আমরা সালামে কি বলি? সবাই একটু সালাম দেন তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আছে কি নাকি বলেন? ওয়া বারাকাতু আছে না নাই? সালামের ভিতরেই বরকত। আল্লাহ রাসূল বলেন, যেই সংসারে সালাম বেশি সেই সংসারে বরকত বেশি, যেই সমাজে সালাম বেশি সেই সমাজে বরকত বেশি, যেই এলাকায় সালাম বেশি সেই এলাকায় কি বেশি? বরকত বেশি। এজন্য সালাম দেওয়া বেশি 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 কি দেওয়া? সালাম দেওয়া। স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, কিন্তু আজকে স্বামীরা স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রীও স্বামীকে সালাম দেয় না। হুজুর ওয়াজ করছে, বাড়িতে গিয়ে সালাম দিবা, সালাম দিতে হবে। এবার যুবক হুজুরের বয়ান শোনার পর রাতের বেলা বাড়িতে গিয়ে বলে আসসালামু আলাইকুম। স্ত্রী দরওয়াজা খুলিয়া বলে, তোমার মতলবটা বেশি আজকে ভালো না। মতলব কি না? বেশি ভালো না। এতদিন তুমি সালাম দাও না, আজকে কেন সালাম দিলা? হঠাৎ হুজুর সাতজনী। দ্বিতীয় দিন আবার সালাম দিছে, স্ত্রী একটা ভেংসি মারছে। 3 নাম্বার দিন যখন সালাম দিছে, 3 নাম্বার দিন ওই স্ত্রীর মুখটা বাঁকা করে ফেলছে। হুজুরের কাছে আইসা বলে, হুজুর আপনি সালাম দিতে বলেছেন, আমি বাড়িতে গিয়া সালাম দেই, স্ত্রী আমাকে তেমন একটা ভালো রিয়াক্ট দেখায় না। এবার হুজুর বলে, তুমি আবার গিয়া তাকে সালাম দাও। 4 নাম্বার দিন যখন সালাম দিল, স্ত্রী এমন সুন্দর একটা হাসি দিয়া দিল। হুজুরের কাছে আইসা যুবক বলতেছেন, হুজুর আমি 4 নাম্বার দিন যখন সালাম দিলাম, আমার স্ত্রী এত সুন্দর একটা হাসি আমাকে দিল, যেই হাসিটা আমি ফুলসজ্জার রাত্রে তার মুখে দেখছিলাম। সুবহানাল্লাহ। তাহলে হাসির দ্বারা কি আসে? বরকত আসে। একটু জিকির করি, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য পয়গম্বর জানাদান সালামের ভিতরে বরকত। 6 নম্বরে সালাম। জোরে বলেন 6 নম্বরে কি পাইলাম? সালাম সালাম। 7 নম্বর পয়গম্বর জানাদান, এ সাহাবায়ে কেরাম তোমরা শুনিয়া নাও, 7 নম্বর যেই আমলে তোমাদের জীবনে বরকত লাভ হয়, 7 নম্বর শুনিয়া নাও, ভালো করিয়া শুনিয়া নাও। সব সাহাবায়ে কেরাম পয়গম্বরের দিকে তাকায় রইছেন। এবার পয়গম্বর জানায়া দেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ তোমাদের অনেককে
সম্পদশালী করে দেয়, অনেককে বড়লোক বানায় দেয়। আল্লাহ এই যে তোমাদেরকে আল্লাহ সম্পদ দান করেছেন, এই সম্পদের কিছু অংশ গরিবের আছে কিনা জোরে বলেন। আল্লাহ রাসূল জানা দেন তোমার সম্পদের যেই হকটা গরিবের আছে, যেই হকটা আত্মীয় স্বজনের আছে, তুমি তোমার সম্পদ দিয়া সেই হকটা যদি তুমি আদায় করে দাও, হতে পারে সেটা যাকাত, হতে পারে সেটা সাদাকা, হতে পারে সেটা সাদাকা, হতে পারে সেটা ফিতরা, হতে পারে সেটা কুরবানি। তোমার সম্পদের ভিতরে গরিবের হক হলো এই জিনিসগুলা যদি তোমরা তোমাদের সম্পদ থেকে তোমরা দিয়া দিতে পারো, আল্লাহ তার বিনিময়ে তোমাদের সংসারে বরকত দান করবে। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য শুনিয়া নেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা ডাক দিয়া বলেন, ও স্বামী আমার, স্বামী আমার, স্বামী আমার, 3 দিন ধরে কোনো খাবার নাই, কোনো খাবার নাই, যান খাবার নিয়ে আসেন। আলী একটা ব্যাগ নিয়া, বস্তা নিয়া কাজের জন্য বের হইলেন, কোনো খাবার নিয়া তিনি বাড়ি আসতে পারে না। দ্বিতীয় দিন আবার ব্যাগ নিয়া বের হইলেন, কোনো খাবার নিয়ে আসতে পারে না, কাজ পায় না। 3 নাম্বার দিনও কোনো খাবার নিয়ে আসতে পারে না। ফাতেমা স্বামীকে ডাক দিয়া বলে, ও স্বামী আমার, স্বামী আমার, 3 দিন হয় কোনো খাবার আপনি আনতে পারেন না, যান আমার একটা চাদর, আমার একটা ওড়না আপনি নিয়ে বাজারে যান। বাজারে যাওয়ার পর ও স্বামী আমার, এই ওড়নাটা বিক্রি কইরা, চাদরটা বিক্রি কইরা যে কয়টা টাকা আপনি পাবেন, এই টাকা দিয়া খাবার নিয়ে আসেন। হাসান হুসাইন এই 2 জন তো ক্ষুধার যন্ত্রণায় কান্না করে চোখের পানি ফেলায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চাদরটা নিয়ে তিনি বাজারে যখন গেলেন, কার কাছে বিক্রি করবে তার তো লজ্জা হয়। কি একটা অভাব, স্ত্রী চাদরটা বিক্রি করে দিবে, তার চোখের কোণায় পানি, আর বলে আল্লাহ আমার স্ত্রীর আদরের চাদরটা, যেই চাদরটা আমার বিবাহর সময় আমার পয়গম্বর আমার স্ত্রীকে গিফট করেছিল, সেই চাদরটা আমি বাজারের মধ্যে বিক্রি করে দিব। কেমন স্বামী, কেমন স্বামী আমি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলায়। এবার এই চাদরটা কোমরের ভিতরে নিয়ে হাঁটতেছে। হঠাৎ করে এক আল্লাহর বান্দা আয়েশা বলেন, ও আলী, হে আলী, শুনিয়া নেন, আপনি মনে হয় কোন একটা চাদর বিক্রি করতে চান। বলে হ্যাঁ, চাদর বিক্রি করতে চাই। বলে বেচেন, আমার কাছে বিক্রি করে দেন। এবার চাদরটা 6 দিরহামে বিক্রি করে দিলেন। জোরে বলেন কয় দিরহাম? 6 দিরহামে বিক্রি করে দেওয়ার পর এই 6 দিরহাম নিয়ে একটা দোকানের সামনে যখন গেলেন খাবার কেনার জন্য, এমন সময় খাবার যখন কিনবেন, দোকানদার কয়েকটা বস্তা রেডি করলেন। দোকানদার 6 দিরহামের খাবার যখন রেডি করে ফেললেন, রেডি করার পর যখন করে ফেললেন, হঠাৎ করে খাবারটা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে নিবে, এমন সময় একটা ভিক্ষুক আয়েশা বলেন, ও আলী, আল্লাহর হস্তে তুমি আমাকে কিছু সাদাকা করে দাও। কার হস্তে? আল্লাহর হস্তে। আলী চিন্তা করলেন, আমি এই 6 দিরহাম দিয়া খাবার বাড়িতে না নিয়া আমি 6 দিরহাম আমি তাকে সাদাকা করে দেই, ভিক্ষা দিয়া দেই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম তাকে দিয়া দিলেন। দেওয়ার পরে এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি ব্যাগ নিয়া বাড়ির দিকে রওনা দিলেন। হঠাৎ করে এক আল্লাহর বান্দা তার সামনে দাঁড়ায় বলেন, ও আলী, এই যে দেখো আমার কাছে একটা উট আছে, এই উটটা আমি তোমার কাছে বিক্রি করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ভাই, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই। এবার বলে, আলী, আপনার কাছে এই উটটা আমি বাকিতে বিক্রি করব, আপনি 100 দিরহামে উটটা আপনি কিনে আনেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
100 দিরহামে যখন এই উটটা কিনে ফেললেন, খরিদ করে ফেললেন, কিছু দূর যাওয়ার পর আরেক বান্দা দাঁড়ায় বলেন, আলী আমি তোমার উটটা কিনবো বলে কয় দিরহামে কিনবেন? এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, আলী আমি তোমার উটটা 160 দিরহামে কিনবো। ওই আল্লাহর বান্দা 160 দিরহামে উটটা কেনার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 160 দিরহাম পেয়ে গেলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহাম তিনি ওই যার কাছে উটটা বাকিতে কিনলেন তাকে দিয়া দিলেন। অবশিষ্ট রইল কয় দিরহাম? দান করছেন কয় দিরহাম? 6 দিরহাম। 6 দিরহাম দান করার কারণে আল্লাহর সাথে 60 দিরহাম তাকে দানহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 দিরহাম নিয়ে আবার দোকানের সামনে যখন গেলেন, দোকানদারও চমকিয়া গেল আর বলে, আলী হে আলী তুমি কিছুক্ষণ আগে 6 দিরহামে খাবার নিতে পারো না, 60 দিরহাম কোথায় পাইলা? এবার আলী বলে, আমি 6 দিরহাম দান করার কারণে আমার আল্লাহ সাথে 60 দিরহাম আমাকে আল্লাহ দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। 60 দিরহামে এবার তিনি কয়েক বস্তা খাবার নিয়ে যখন বাড়িতে গেলেন, বাসার সামনে যখন গেলেন, ফাতেমা তিনি দরওয়াজা না খুইলা জানালা খুইলা বলেন, এ স্বামী আমার, আমি যেই চাদরটা তোমাকে বিক্রি করার জন্য দিলাম, এই চাদরটার দাম তো 6-7 দিরহামের বেশি হইবে না, তুমি এতগুলা খাবার কোথায় পাইলা? ও স্বামী আমার, এত খাবার তুমি কোথায় পাইলা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, অত কথা বলার আমার সময় নাই। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজা খুলে না, কেমন স্ত্রী দেখেন। তিনি বলেন, এত খাবার তুমি কোথায় পাইলা? এটা কি হালাল না হারাম? ও স্বামী আমার, তুমি আমাকে ভালো কইরা বুঝায় দাও। আলী চিন্তা করে, আমার স্ত্রী, আমি যাকে তাকে যতই বুঝাই সে বুঝতে চাইবে না, আমি যাই পয়গম্বরের কাছে চলে যাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া পয়গম্বরের কাছে চলে গেলেন। পয়গম্বরের কাছে যাওয়ার পরে আল্লাহ তাআলা জিবরিলকে পাঠায়া দিয়া জানায়া দিলেন, পয়গম্বর আলী আপনার কাছে আসতেছে। পুরা ঘটনাটা জিবরিলের মাধ্যমে পয়গম্বরকে জানায়া দিলেন। ও পয়গম্বর, আলী যখন তার চাদরটা বিক্রি করতে লজ্জা পায়, আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে 6 দিরহামে কিনায় নিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে 6 দিরহামে কিনায় নিলাম। কিনিয়ে নেওয়ার পরে আমি এবার দেখলাম আমার আলী আমাকে বেশি মহব্বত করে না সম্পদকে বেশি মহব্বত করে, টাকাকে বেশি মহব্বত করে, সন্তানকে বেশি মহব্বত করে। ও পয়গম্বর, এজন্য একজন ফেরেশতাকে ভিক্ষুক বানায় পাঠায় দিলাম। আলীকে দেখলাম 6 দিরহাম তিনি আল্লাহর হস্তে শুনিয়া দান কইরা দিলেন। ও পয়গম্বর, যে আলী আল্লাহর জন্য 6 দিরহাম দান করে দিল, আমি আল্লাহ সাথে ফেরেশতা দিয়া উট পাঠায় দিলাম। বাকিতে 100 দিরহামে তার কাছে উটটা খরিদ করাইলাম। উটটা যখন তার কাছে বিক্রি করার পর আরেকজন ফেরেশতা পাঠাইয়া আমি আল্লাহ 160 দিরহামে খরিদ করাইয়া আমি আলীকে 60 দিরহামের মালিক বানা দিলাম। কারণ আলী দান করছে আমার জন্য। যেই বান্দা আমার জন্য দান করে, যেই বান্দা আমার জন্য সাদাকা করে, আমি আল্লাহ দুনিয়ায় 10% তাকে দিয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূল যখন ফাতেমাকে জানিয়ে দেওয়ার পর ফাতেমা তিনিও জানতে পারলেন। জানার পরে এবার এই 60 দিরহামের খাবার তারা বাড়িতে নিয়া সন্তান নিয়া আনন্দে চিত্তে তারা খাইলেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা মোট কয়টি জানলাম? 7টি জানলাম। কয়টি জানলাম? 7টি। জীবনে বরকত লাভের উপায়, 7 নম্বরে সেটা ছিল আল্লাহ যা সম্পদ আমাদেরকে দিবেন তাদের ভিতরে একটা হক গরিবদের আছে, সেই হকটা আমাদের ঠিক মতন দিয়ে দেওয়া। যাকাত হইলে যাকাত, ফিতরা হইলে ফিতরা, কুরবানি হইলে কুরবানি, কিংবা নফল সাদাকা যদি আমরা তাদের হকটা বুঝিয়ে দিতে পারি
আল্লাহ আমাদের সম্পদের ভিতরে বরকত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা 7টা পর্যন্তই জানলাম। যেহেতু মেহমান চলে আসছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনে বরকত লাভের উপায় যে কয়টা জানলাম, আরো আছে প্রায় 12টা পর্যন্ত, যে কয়টা আমরা শুনলাম, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকল বলেন আমিন।